ইসলামিক ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে, খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে রাজপথ উত্তপ্ত ফুঁসে উঠেছে। এবং আপনারা দেখছেন যে পুলিশি কড়া নিরাপত্তা, করা পাহারা এখানে পুলিশ সতর্ক রয়েছে যাতে কোনোভাবে ইসলামিক ব্যাংকের সাধারণ গ্রাহক দেশে যারা রাজপথে এসেছে আন্দোলন করার জন্য, তারা যেন রাষ্ট্রের কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না করতে পারে, সেটিকে কড়া দৃষ্টিতে নজরে রাখছে প্রশাসন। আপনারা দেখতে পাচ্ছেন শুধু কিন্তু জামাত ইসলামিক ব্যাংকের বাংলাদেশ ব্যাংক কর্তৃক গভর্নর যে নিয়োগ দিয়েছে খুরশিদ আলমকে, সেটি নিয়েই যত জল্পনা বা রাজপথ উত্তপ্ত হয়েছে। জামাত ইসলামের যে ইসলামিক ব্যাংক হিসেবে তারা নিজেদেরকে দাবি করে, যদিও ইসলামিক ব্যাংকের অনেক শেয়ার রয়েছে, অনেক মালিক রয়েছে, নির্দিষ্ট জামাত ইসলাম এই ব্যাংকের স্বত্বাধিকার কিনা সেটি নিয়েও নানা মহলের প্রশ্ন রয়েছে। তবে নতুন যে গভর্নর নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর, সেটি তারা কোনোভাবেই মানতে পারছে না। জামাত ইসলাম তাদের নিয়োজিত বা তাদের যে পছন্দ মতো ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বা পূর্বের চেয়ারম্যান ওমর ফারুককে পুনর্বহাল রাখার জন্য তারা রাজপথে আন্দোলন করছে, দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। আপনারা জামাত ইসলামের এই চাওয়া, এই আকাঙ্ক্ষা, এটিকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ।